চলুন তাহলে আমরা গিয়ে তিথিকে স্নানটা করে দিই গায়ে হলুদ দিয়ে। এসো তিথিমা, চলো। আপনি যদি এই কথাটা বলে শান্তি পান দাদা, তো শান্তি পাবেন, আমাদের কিছুই বলার নেই। তবে আসল সত্যিটা কিন্তু আমরা জানি। সত্যিটা যদি আপনারা সকলে জানতেন তাহলে এই কথাটা বলতেন না। অ্যাকচুয়ালি আপনারা সত্যিটা জানেনও না। আর এটাও যদি সত্যি হয় তাহলে একটা কথা স্পষ্ট শুনে রাখুন, মেঘলা আমার মেয়ে ছিল, আছে এবং থাকবে। এটাই আমার জীবনে একমাত্র সত্যি। তাহলে যা শোনা যাচ্ছে তা সবগুলোই কি ভুল বলুন? দেখুন, সেগুলো সত্যি, ঠিক, ভুল এগুলো আমি আপনাকে উত্তর দিতে বাধ্য নই। এগুলো আমাদের বাবা মেয়ের ব্যাপার বা আমাদের পরিবারের ব্যাপার। আমার যদি তাতে কোনো অসুবিধা না হয় তাহলে আপনাদের এত অসুবিধা হচ্ছে কেন? দাদা, আমাদের কোনো অসুবিধা নেই। মেঘলাকে তো আমার ছোট থেকে দেখেছি, স্বভাব ভালো, সবাই ওকে ভালোবাসতো। ও তো আপনার বড় মেয়ের মতো নয়। আপনার বড় মেয়ে লেখাপড়ায় ভালো, কিন্তু কোনো কালেই তার আচার ব্যবহার কোনো ভালো ছিল না। ছোট বোনটাকে কত তুচ্ছ-তাচ্ছিল্য করতো। তারপরে যখন আমরা জানতে পারলাম যে ও আপনার মেয়ে নয় মেঘলা, তখনই বুঝলাম যে 2 এ 2 4। দাঁড়ান, আপনারা কোনো 2 এ 2 4 করতে পারেননি কাকিমা, কিচ্ছু করতে পারেননি। হ্যাঁ, আমি খারাপ ছিলাম, আমি আমার বোনকে হিংসে করতাম। যখন থেকে জানতে পেরেছি যে ও আমার নিজের বোন নয়, তখন থেকে আমি ওকে প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। আর এই কথাটা আমার মা বিশ্বাস করে, আমার বাবি বিশ্বাস করে। আর যদি আপনারা এই কথাটা না বিশ্বাস করেন তাহলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে আপনারা বলুন না যে আপনাদের ঘরে যদি আজকে আমার মতো বয়সী একটা মেয়ে থাকতো তাহলে আপনারা চাইতেন না সে সুখী হোক, তার একটা ভালো বিয়ে হোক, সংসার হোক। আজ যখন আমি একটু সুখী হতে চলেছি, আর যখন আমি একটা সংসার পাচ্ছি, তখন আপনাদের সেটা থেকে হিংসে হচ্ছে। আপনাদের ভালো লাগছে না? আপনারা তো ছোট থেকে দেখেছেন, আমাকে বড় হতে দেখেছেন। আপনাদের ভালো লাগছে না সেটা দেখে? তোর ছোট বোন তোর চোখের সামনে সাদা থান পরে ঘুরে বেড়াবে, আর তুই লাল টুকটুকে হয়ে তার চোখের সামনে ঘুরে বেড়াবি। এ তোদের কেমন বিচার রে? 1 বছর পরেই তো বিয়েটা করতে পারতিস। এই তো সেদিন তোর ছোট বোনের বর মারা গেল, এখনই তোর বিয়ের পিড়িতে বসতে মন চাইছে? চাইছে না গো, সত্যিই চাইছে না, বিশ্বাস করো। ওই বাড়ি থেকে ওরা বিয়েটার জন্য জোর করছে। আর এই কথাটা যদি তোমরা বিশ্বাস না করো তাতে কিছু যায় আসে না, এটাই সত্যি। 1 মিনিট, চলো। তোমার কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। না, কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর তুমি কি কাজটা শেষ করবে না করবে না? হ্যাঁ যাবো তো। এই দেখো না, যাবো বলেই তো আমি তৈরি হচ্ছিলাম। ওর গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করিয়ে তাড়াতাড়ি ওকে সাজতে বসাবো বলে, কিন্তু এখানে যেরকম শুরু হয়ে যাবে সেটা। প্লিজ তাড়াতাড়ি শেষ করো, প্লিজ। জানেন, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে ডাকিনি। আমার বড় মেয়ের বিয়েতে কোনো আত্মীয় স্বজনকে ডাকিনি, খালি কথা উঠবে বলে। কিন্তু আপনাদের ডেকেছি। আপনারা আমার প্রতিবেশী, আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকেন। তাই আপনাদের ফেলতে পারিনি, আপনাদেরকে ডেকেছি। কিন্তু আমি ভাবিনি যে এইরকম সব কথাবার্তা উঠবে। এখন মনে হচ্ছে যে আমি বড্ড ভুল করে ফেলেছি আপনাদের ডেকে। খুব ভুল হয়ে গেছে আমার, জানেন। আমি একাই সব করতে পারবো। ঠিক আছে, থাক, কাউকে কিছু করতে হবে না।
আমার মেয়ের সব কাজ আমি একা একাই করব। দিদিমা চল, আমি তোকে স্নান করাবো, আমি তোর গায়ে হলুদ দেব। দিন, কাউকে কিছু তো করতে হবে না। চলো চল চল। শুনুন চন্দ্রবাবু, আমি বলছি শুনুন, যে কোনো পরিস্থিতিতেই হোক আপনারা ভুল করছেন। আপনার এই মেয়ে কিন্তু কোনোভাবেই বদলানোর মেয়ে নয়। ওর অভিনয় আপনি ভুলে গেছেন। আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নেবেন। আপনারা যেতে দেরি হলে যা। আমার দেরি হলো তাতে আপনার কি? আপনার কি কিছু এসে যায় তাতে? না, এসে যায় না। তাহলে অযথা প্রশ্ন করছেন কেন? আপনি তো এ বাড়িতে কাজ করেন, পাংচুয়ালিটি বলে একটা জিনিস আছে, সেটা তো আপনাকে মানতে হবে। আপনি মালিক বলে আমার কাছে কৈফিয়ত চাইছেন, তাই তো? ধরুন যদি তাই চাই। বেশ, মালিক হয়ে যদি কর্মচারীর প্রতি কৈফিয়ত দাবি করেন তাহলে বলবো আজ আমার আসার কথাই ছিল না। আমি অনেক কষ্ট করে এসেছি। কেন? কারণ আজ আমার দিদির বিয়ে। আপনার আজকে দিদির বিয়ে আর আপনি এখানে কাজে এসেছেন হঠাৎ? সেটা তো শুধু আপনার জন্য। মানে? হ্যাঁ, বাড়ির সবাই নেমন্তন্ন করতে বেরোচ্ছে, কেনাকাটা করতে বেরোচ্ছে। আপনি তো বাড়িতে একা। আপনার যদি কিছু প্রয়োজন হয়। তাই বলুন। কেন? আপনি কি ভেবেছিলেন? কিছুই না। আমি আবার কি ভাববো? আমার দিদির বিয়ে কোথায় হচ্ছে বলুন তো? কি আশ্চর্য, আপনার দিদির বিয়ে কোথায় হচ্ছে আমি কি করে জানবো? আপনাকে আগের দিন বললাম না আমার বাড়ি শ্রীপুরেই হচ্ছে। কার সাথে হচ্ছে জানেন? আমার ভাসুর। আমার দিদির নাম তিতি। কি নাম? তিথি। তিথি ওর ডাক নাম। ভালো নাম অদ্রিজা। কি হলো? আপনি কি এই নামের কাউকে চেনেন? জানি না, শুধু মনে হচ্ছে যেন এই নামটা আমি এর আগে কোথাও শুনেছি। যেন এই নামের কাউকে আমি চিনতাম, শুধু তার মুখটা মনে পড়ছে না। কি জানি, কোনোদিন হয়তো আপনি আমাকেও বলবেন মেঘলা নামের কাউকে আপনি চিনতেন।
মাঝে মধ্যেই মনে হয় যে আপনাকে যেন আমি চিনতাম। তুমি কেমন মেঘো মেঘলা? সারা বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা, আর তুমি বাড়ির অন্য কোথাও মন না দিয়ে ওর ঘরে চলে এসছো, আবার এসে গানও শুরু করে দিয়েছো। শোনো মেঘলা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যা করেছো সেটা যদি আর রিপিট করো তাহলে কিন্তু সেদিনই তোমার এই বাড়িতে শেষ দিন হবে। নদী